ভাবুন তো, আজ রাতটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়, কাল সকালে নয়, আপনি থাকবেন কবরের ভেতরে, অন্ধকার, নিঃশব্দ, একা। কবরের প্রথম রাতটা আসলে কেমন? চলুন ধাপে ধাপে জেনে নিই। প্রথম, দাফনের পরের মুহূর্ত। মানুষজন কাঁদছে, আপনার জানাজা পড়া হয়েছে, আপনাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হলো, সবাই চলে গেল, শুধু আপনি আর আপনার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায়, তখন সে তাদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায়। ভাবুন সেই মুহূর্তটা। তারপর দুই ফেরেশতার আগমন। হঠাৎ দুইজন ফেরেশতা আসবেন, মুনকার ও নাকির। তারা প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? যদি আপনি দুনিয়াতে নামাজ পড়েন, আল্লাহকে মানেন, তাহলে উত্তর সহজ হবে। কিন্তু যদি অবহেলা করেন, তখন কবর হবে সংকীর্ণ, ভয়ঙ্কর। এরপর কবরের চাপ। হাদিসে আছে, কবর এমনভাবে চেপে ধরবে, পাঁজরের হাড় একে অপরের সাথে মিলিত হয়ে যাবে। এটা কোনো গল্প না, এটা বাস্তবতা। মনে রাখবেন, নেক আমলের আলো। যদি আপনি নেক আমল করেন, নামাজ, রোজা, সদকা, তাহলে কবর প্রশস্ত হবে, জান্নাতের দরজা খুলে যাবে, সুগন্ধ আসবে, কবর হবে জান্নাতের বাগানের মতো। নিজের মাথায় গেঁথে রাখুন, গুনাহের পরিণতি। আর যদি দুনিয়াতে শুধু গুনাহ করেন, তাহলে কবর হবে জাহান্নামের গর্তের মতো, আগুনের বাতাস আসবে। শেষ কথা, তওবার ডাক। কিন্তু এখনও সময় আছে ভাই, আপনি বেঁচে আছেন। আজ রাতেই যদি 2 রাকাত নামাজ পড়েন, তওবা করেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। কবরের প্রথম রাত সুন্দর করতে চাইলে আজ থেকেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, যদি এই ভিডিও আপনাকে ভাবায়, তাহলে সাবস্ক্রাইব করুন দ্বীন ইসলাম চ্যানেলটি, আর কমেন্টে লিখুন, আমি প্রস্তুত হতে চাই।